ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যে সমস্ত নবীগণ ছিলেন তাদের পূর্বে আমি ওহী এই মর্মে নাযিল করেছি যে তারা যেন শরীক যেন না করে, তারা যেন আমি আল্লাহ কি কোনো জিনিসের সাথে অংশীদারত্ব সাব্যস্ত যেন না করে। লাইন আশরাকতা, যদি আপনি যদি করেন, আপনার পূর্ববর্তী নবীগণ যদি করত, তাহলে লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমলও ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লায়াহবাতান্না আমালুক। লায়াহবাতান্না এটা হলো লাম তাকিদ বানুন তাকিদ সকিলা দরফের মুস্তাকবির মারুফের সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। আল্লাহ বলেন লায়াহবাতান্না, অবশ্যই অবশ্যই আপনার আমলটাও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকিদ গুরুত্ব বোঝানোর জন্য তাকিদ এনেছেন কয়টা? দুইটা, একটা হলো লামে তাকিদ, একটা হলো নুনে তাকিদ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী, শুধু তাই নয়, আপনার আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এবং আপনিও অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীদের ক্ষেত্রে যদি এত কঠোর বাণী যদি হয়, আমাদের ক্ষেত্রে কিরকম হবে? আরো কঠোর না? জোরে বলেন, আরো কঠোর না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সমস্ত মানুষদেরকে বলিয়ে দিন তারা যেন একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি আল্লাহ তাআলার সাথে যেন কোনো জিনিসকে যেন অংশীদার না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এখানে ব্যবহার করেছেন, ইস্তেমাল করেছেন ওয়া'বুদুল্লাহ, আমর সিগা। কিসের সিগা? আমর সিগা। আদেশ করেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ, আবার এখানে জমা ব্যবহার করেছেন, এটা আমরে হাজির মারুফ, জমা মুযাক্কারে হাজির, জমা মুযাক্কারে হাজির। পৃথিবীর যত মানুষ আছে এটা এমন জমা যে জমা লিজামিল আফরাদ, পৃথিবীর সমস্ত আফরাদকে, হিন্দুকে, বৌদ্ধকে, ইহুদিকে, নাসারাকে, যত জাতি উপজাতি আছে সমস্ত মানুষকে এখানে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ তাআলা। ওয়া'বুদুল্লাহ, হিন্দু আমার ইবাদত করতে হবে, খ্রিস্টানও আমার ইবাদত করতে হবে, বৌদ্ধ আমার ইবাদত করতে হবে, সাকমাও আমার ইবাদত করতে হবে, পৃথিবীর সব মানুষগুলো আমার ইবাদত করতে হবে। এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদেশ। আল্লাহ তাআলা বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবুদুল্লাহ, হে ঈমানদাররা তোমরা ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ এখানের মধ্যে অন্তর্ভুক্ত, সব মানুষ অন্তর্ভুক্ত, সবাই একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে অংশীদার করা যাবে। ওয়ালা তুশরিকু, আল্লাহ তাআলা এখানের মধ্যে নাহি হাজির সিগা ব্যবহার করলেন, নাহিও এক ধরনের আমর। আল্লাহ তাআলা নিষেধ করলেন যে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা জমার সিগা দিয়ে আমি আল্লাহ তাআলা বলতেছে এখানের মধ্যে মানিউন, যে যে জামিউন লিজামিল আফরাদ, এটা হলো ওয়া'বুদুল্লাহর ক্ষেত্রে, আর এটা হলো মানিউন লিদুখুলিল গায়র, অর্থাৎ পৃথিবীর যত মানুষ আছে, ইহুদি খ্রিস্টান আছে, যত হিন্দু আছে, বৌদ্ধ আছে, সাকমা আছে, সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা বলতেছি যে তারা আমি আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে অংশীদার করতে পারবে না। শাইআন এমন একটি শব্দ
যেটা আল্লাহ ছাড়া সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর সাথে ইতলাক হয়, মুতলাক হয়, ইস্তেমাল হয়। আল্লাহ ছাড়া যত প্রাণী জগৎ আছে, যত সৃষ্টিজীব আছে, সব কিছুর সাথে এটা ইতলাক হয়, ব্যবহার হয়। নবীর সাথে ব্যবহার হয়, এরপরে ওলির সাথে ব্যবহার হয়, গাছপালার সাথে ব্যবহার হয়, আসমানের সাথে ব্যবহার হয়, জমিনের সাথে ব্যবহার হয়, সূর্যের সাথে ব্যবহার হয়, চন্দ্রের সাথে ব্যবহার হয়। আল্লাহ বলে আমার নবীর সাথে শরীক করা যাবে না, কোন ওলির সাথে শরীক করা যাবে না, আসমানের সাথে শরীক করা যাবে না, জমিনের সাথে শরীক করা যাবে না, আবার সূর্যের সাথে শরীক করা যাবে না, চন্দ্রের সাথে শরীক করা যাবে না, গাছপালা তরুলতার সাথে তোমরা শরীক করতে পারবে না, আগুনের সাথে তোমরা শরীক করতে পারবে না, পানির সাথে তোমরা শরীক করতে পারবে না। এক কথায় আল্লাহ ছাড়া গোটা পৃথিবীর যত সৃষ্টিজীব আছে, যত প্রাণী জগৎ আছে, তাই ৮০,০০০ জগৎ আছে। ৮০,০০০ জগতের মধ্যে যত কিছু আছে, সব কিছু থেকে আল্লাহ তাআলাকে শিরিক মুক্ত রাখতে হবে। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশ, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিষেধ। মানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রাদের ৩৬ নম্বর আয়াতের মধ্যে নবীকে কেন্দ্র করে বলেছেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ ওয়া লা উশরিকা বিহি শাইআ। হে নবী, আপনি বলে দেন যে আমি পৃথিবীতে আদিষ্ট হয়েছি, আমি পৃথিবীতে এসেছি দুটি কাজের জন্য। কয়টা কাজ বলেন না? কয়টা কাজ? আল্লাহ তাআলার রাসূলের মিশন ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বুবা নেন না, কোনো গুনান না অন্যদিকে মন। সবাই বলেন আল্লাহর রাসূলের মিশন ছিল কয়টা? এখানে কি কোনো রাজনীতি আলোচনা করি যে এক দলের কথা বলতেছি আরেক দলের গায়ে আঘাত লাগতেছে এই জন্য চুপ? কোরআন হাদিসের কথা বলতেছি, আপনারা কেন চুপ? বলেন আল্লাহর রাসূলের কর্মসূচি ছিল কয়টা? মিশন ছিল কয়টা? এক নম্বর হলো একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করা, আল্লাহ তাআলার ইবাদত করা। এক নম্বর মিশন ছিল কার? রাসূলের। রাসূলের যে মিশন আমাদেরও সেই মিশন, ঠিক না ঠিক না? রাসূলের যে মিশন আমাদের মিশন উল্টা, বলেন না কেন? আমাদেরও মিশনও একটা, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহকে, আল্লাহ রাসূলকে আবার বলেন ওয়ালা উশরিকা বিহি শাইআ। নবী গো, আপনার দ্বিতীয় মিশন হলো আমি আল্লাহকে কোনো জিনিসের সাথে আপনি কোনোদিন কোনো সময় শরীক করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে নবীকে কেন্দ্র করে সূরা হজের ৩০ নম্বর আয়াতের মধ্যে বললেন, নবীকে আপনি বলে দেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। হে নবী, আপনি সমস্ত মানুষকে বলে দিন, গোটা পৃথিবীর যত মানুষ আছে আপনি সমস্ত মানুষকে বলিয়ে দিন যে আমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সংযোগ করা যাবে না, আমি আল্লাহর সাথে কোনো ইলাহকে যোগ করা যাবে না। যদি করে ফাতাকউদা মাযমুমান মাখযুলা, তাহলে তারা নিন্দিত, তারা নিন্দনীয় হবে এবং তারা লাঞ্ছিত হবে। ইলাহ কয়জন? আর জোরে বলেন কয়জন? আল্লাহ কয়জন? পুরা পৃথিবীকে শাসনকর্তা কয়জন? ঝামেলা আছে কোনো? তাহলে সবাই বলেন না কেন? পুরা পৃথিবীর শাসনকর্তা কয়জন? আইনদাতা কয়জন? একমাত্র আল্লাহ। আর কোন ইলাহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ যদি থাকতো লাফাসাদাতা, তাহলে আসমান এবং জমিন উভয়টা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। এক ইলাহ চাইতো যে দিন দিব, আরেক ইলাহ চাইতো না রাত্র দিব। কি দিব? এক ইলাহ চাইতো না যে ক্ষমতাটা সুখ বিএনপি,
আরেক ইলা চাইতো না ক্ষমতা আসুক জাতীয় পার্টি, আরেক ইলা চাইতো না জাতীয় পার্টি না আসুক, যে জামাত শিবির আসুক, ঠিক না ঠিক? তাহলে ইলা কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন। তাহলে পৃথিবীর আসমান এবং জমিন যেহেতু ঠিক আছে, তাহলে ইলাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককে হারাম করেছেন। সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবীকে বলেন, উল আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী, আমি আপনাকে বলতেছি যে আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে তেলাওয়াত করে শোনায়া দেন যে আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে শিরককে হারাম করেছি। শিরককে কি করেছি? হারাম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন যে মা বাবাও যদি বলে যে তুমি এই কাজটা করো, যদি এই কাজটা যদি আল্লাহর বিরুদ্ধে যদি হয়, আল্লাহর হুকুমের যদি বিরুদ্ধ হয়, রাসূলের বিরুদ্ধে যদি হয়, তাহলে সেই কাজ করা যাবে নাকি? আরো জোরে বলেন, করা যাবে? সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। দুনিয়ার যত মানুষ আছে, তোমাদের মা বাবা যদি তোমাদেরকে যদি শিরক করতে বলে, তাহলে ফালা তুতি'হুমা, তোমরা তাদের আদেশ পালন করতে পারবা না। লা তাআতা, আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেককে সন্তুষ্ট করে মাখলুককে সন্তুষ্ট করা, খালেককে অসন্তুষ্ট করে মাখলুককে সন্তুষ্ট করা হারাম। মা যদি বলে যে ফজর নামাজ পড়া লাগবে না, তাহলে মার কথা শোনা যাবে? বাবা যদি বলে যে ফজর নামাজ আজকে পড়িও না, ঠান্ডা বেশি লাগতেছে, শীতকাল, আস্তে আস্তে শীতের প্রভাব পড়তেছে, আজকের ফজর নামাজ পড়া যাবে না, মায়ের কথা শোনা যাবে? বলেন হুজুর, মা বলা লাগেনি, আমরা তো এমনি ঘুমাই ফজরের সময়, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? মা বাবা বলাই লাগে না, এমনি তো ঘুমাই, বলা লাগেনি। আবার ঘুমেই বলে যে তুমি আরো ঘুমাও, শয়তান বলে আরো ঘুমাও, সূর্য উদয় হোক, তারপরে তুমি কাজা পড়িও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলেছেন সূরা বনী ইসরাঈলের 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন নাকি? আপনাদের কি মত? আল্লাহ শিরক কি মাফ করবেন নাকি? একজনও বলতেছে, আর বাকিরা মানুষ শিরকের পক্ষে। শিরকের পক্ষে কারা কারা আছেন? হাত উঠান তো। মোটামুটি সবাই মনোযোগ আছে। শিরকের বিপক্ষে কারা কারা আছেন? মাশাআল্লাহ। বলেন শিরক গুনাহ আল্লাহ মাফ করবে? সূরা বনী ইসরাঈলের 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন আমি শিরক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ মাফ করব, তবে শিরক গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। শিরক গুনাহ আল্লাহ কি মাফ করবে না? সব পাপের বড় পাপ শিরক। সব পাপের বড় পাপ কি? শিরক। এই বড় পাপ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা বনী ইসরাঈলের আরেক আয়াতের মধ্যে 46 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। প্রথম আয়াতের মধ্যে বললেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা ভীষণভাবে পথভ্রষ্ট হবে। এরপর আয়াতের মধ্যে বললেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তারা বড় গুনাহ বানায়া নিল, অর্থাৎ বড় গুনাহের কেন্দ্র বানিয়ে নিল। আর বড় গুনাহের কেন্দ্রের শাস্তি হলো জাহান্নাম। বড় গুনাহের কেন্দ্রের শাস্তি কি? জাহান্নাম। জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা শিরক করবে তাদের জন্য সুপারিশ করা যাবে নাকি?
যারা হিন্দু আছে, যারা হিন্দুদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করেছে, অনেকে ইসলাম গ্রহণ করেছে কিন্তু তার মা বাবা কিন্তু হিন্দু, আছে না নাই? বাংলাদেশের মধ্যে অনেক হিন্দু যুবক আছে যার মাও হিন্দু, বাবাও হিন্দু, মাও মুশরিক, বাবাও মুশরিক, ঠিক না ঠিক? তাদের জন্য সুপারিশ করা যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমার জাতিগত শিরিক করবে, আমার সিফাতিগত শিরিক করবে, তাদের জন্য জান্নাত চিরকালের জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, যেহেতু জান্নাত হারাম হয়ে গেছে, এখন পরকালে তো তাদের তো বাসস্থানের প্রয়োজন আছে। আল্লাহ বলে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তাআলা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি যেটা রেখেছি, ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নামের ঠিকানা রেখেছি। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ছেলে মুসলমান হয়া, মেয়ে মুসলিমা হয়া তার বাবার জন্য যদি সাহায্যের হাত যদি বাড়ায়, আল্লাহ গো আমার বাবার জন্য তুমি একটু দয়া করো, অনুগ্রহ করে তাদেরকে জান্নাতে দাও, আল্লাহ বলবে না না, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেম যারা হবে, আমি আল্লাহর সাথে যারা শরীক করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সাহায্য করি নাই, যতটুকু করেছি সামথিং সাহায্য করেছি তাদের দুনিয়ার চলার জন্য। পরকালের সাহায্য, একমাত্র সাহায্য হবে মুমিনের, কোন জালেমের, কোন শরীকের, কোন মুশরিকের সাহায্য এই পরকালেও হবে না। বুখারী শরীফের মধ্যে আছে, ইব্রাহিম নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার পিতা আজরের জন্য আপনি একটু দয়া করেন, অনুগ্রহ করেন, তাকে সাহায্যের হাত বাড়ে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহ ইব্রাহিম নবীকে ধমক দিয়ে বলবে, চুপ করো, আজকে তোমার বাবাকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে শিরকের গুনাহ মাফ করবেন না? করবেন? কথা বলেন না কেন? মাফ করবেন? অসম্ভব, মাফ করবেন না। হাদিসের মধ্যে আছে, মুসনাদ আহমদের 2275 নম্বর হাদিস, আবার মিশকাত শরীফের মধ্যে আছে 206 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, কিতাবুল ঈমানের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী বলেন, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে তুমিও তবু আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবা না। এটাই হচ্ছে আমি আল্লাহ রাসূলের সবচেয়ে বড় ভূমিকা। তুমি কোন জিনিসের সাথে, তোমরা কোন জিনিসের সাথে আল্লাহর সাথে শরীক কখনো করতে পারবা না। এই শিরক কত মারাত্মক গুনাহ না ছোট গুনাহ? এটা কোত্থেকে এসেছে আমরা আমাদের জানা দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাতুস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর 600 বছর পরে, কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 600 বছর পরে শিরকের উৎপত্তি শুরু হলো। এর পরিচালক হচ্ছেন, যিনি উৎপত্তি চালু করেছেন, তিনি হচ্ছেন মিস্টার ইবলিস। তিনি কে? আমাদের সকলের বন্ধু। বুঝতেছেন? সবাই সমর্থন করতেছে মোটামুটি। ইবলিসের ফজর নামাজ পড়তে দেয় না তো, মোটামুটি বন্ধু না দুশমন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন, ঠিক না বেটি? ইবলিস চালু করেছেন, বললেন যে তোমাদের নবীকে তোমরা দেখেছো? বলতেছে না, মোটামুটি অনুমান করতে পারে। বললো তোমাদের নবীর নাক কিরকম ছিল, বললো এরকম ছিল, পা কিরকম ছিল, এটাতে তোমরা ভাস্কর্য তৈরি করো। সেখান থেকে শুরু, আরো 600 বছর পর, প্রায় 1200 বছর পরে পুরা পৃথিবীতে শুধু মূর্তি ভাস কার্য শুরু হয়ে গেল, মূর্তি পূজা শুরু হয়ে গেল। পুরা পৃথিবীর মধ্যে শুধু মূর্তি আর মূর্তি, মূর্তি পূজা শুরু। এক আল্লাহর ইবাদত তখন চলতেছে না। তখন আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে যিনাকে প্রেরণ করলেন, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতুস সালাম। তিনি দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। ওনার দাওয়াতের ইমানি দাওয়াত গ্রহণ করেছেন
প্রায় 40 জন। কতজন? কথা বলেন না। 40 জন লোকের আল্লাহ তাআলা মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন, আর বাকি যতজন ছিল সবাইকে আল্লাহ তাআলা মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে নফাতুল আরবের মধ্যে আছে, ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। ওনাকে কি বলা হয়? দ্বিতীয় আদম। আদম আর আদম নবীর নাম জানেন না, দেখছেন? দ্বিতীয় আদম কি? দ্বিতীয় আদম, অর্থাৎ ওনার থেকে আবার মানুষের জন্মের সূত্র, মানুষের সূত্র ওখান থেকে আবার শুরু। বুখারী শরীফের 4920 নম্বরের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানাতিল আসনামু আল্লাতী ফি কওমি নূহ আলাইহিস সালাতু সালাম ফিল আরব। আরব কান্ট্রির মধ্যে 5টি মূর্তি ছিল, একেবারে প্রসিদ্ধ, বড় মূর্তি নামে প্রসিদ্ধ ছিল। এগুলো ছিল নূহ আলাইহিস সালাতু সালামের জমানার মধ্যে। নূহ আলাইহিস সালামের জমানা অতিক্রান্ত হওয়ার পরে আরব কান্ট্রিতে তখন মুশরিকরা তারা বড় মূর্তি হিসাবে 5টি মূর্তিকে তারা গ্রহণ করলো। এই মূর্তিগুলোর নাম জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 23 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। একটা মূর্তির নাম ছিল উদ্দা, একটা মূর্তির নাম ছিল কি? উদ্দাও। আরেকটা মূর্তির নাম ছিল সুওয়া, আরেকটা মূর্তির নাম ছিল ইয়াগুসা, আরেকটা মূর্তির নাম ছিল ইয়াউক, আরেকটা মূর্তির নাম ছিল নাসর। এখন হিন্দুদের যত বই পুস্তক আছে, সব বই পুস্তকের সিরিয়ালের মধ্যে 5টা মূর্তি নাম আছে। প্রধান মূর্তি হচ্ছে 5টি। কয়টা? এরা বড় প্রতিভা হিসেবে এটা গ্রহণ করে। হিন্দুদের বই পড়লে আপনিও একেবারে নোংরা জায়গার মধ্যে নিক্ষেপ করবেন। আমি পড়েছি যে একেবারে পুরা ইতিহাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা দাওয়াতে কাফেলায় কাজ করেছি। দাওয়াত ইসলামের হাতিয়ার মধ্যে একটা দাওয়াত ইসলামের লোক গিয়েছিল, আমরা ওখানে কাজ করার ক্ষেত্রে হিন্দুদের পুরো ইতিহাস পড়েছি। হিন্দুরা যদি নিজেদের ইতিহাস যদি জানতো তাহলে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হতো, ঠিক না ঠিক? তবে আফসোসের বিষয় হলো তাদের ইতিহাস হিন্দুদের জনসাধারণ যারা আছে, নিম্নমানের লোক যারা আছে তাদের মাঝে সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে ঠাকুরের মাঝে সীমাবদ্ধ, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সেই হিন্দুদের একটি সম্প্রদায় উগ্র ইসকন, ঠিক না ঠিক? উগ্র ইসকনকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার আছে না নাই? আরে ভাড়াটিয়া, তোমরা বাংলাদেশের মধ্যে এসে ভাড়াটিয়া হিসাবে থেকে কিভাবে আলেম উলামা মুসলমানদেরকে 14 কোটি মুসলমানদের মনের মধ্যে আঘাত করো, কিভাবে তোমাদের সাহস হয়েছে, ঠিক না ঠিক? ঠিক একজনেরই বললেন, এই কথা বলেন না কেন? এদেরকে শায়েস্তা করা দরকার আছে না নাই? যেখানেই পাবো যদি কোন সময় আর দ্বিতীয়বার যদি কোন মুসলমানের উপরে যদি ইসকন হিন্দুদের এই উগ্র জাতি উগ্র সম্প্রদায় যদি কোন মুসলমানের উপর যদি আঘাত করে, আমাদের ইমানের দাবি, সকলের ইমানের দাবি, ইসলামের দাবি, আমরা তাদের সাথে সংগ্রাম করব। প্রয়োজনে বাংলাদেশ থেকে সমস্ত ইসকনের গির্জা ধ্বংস করে দিব, ঠিক না বেটি? কথা বলেন না কেন? সবাই একমত না দ্বিমত? একমতের আওয়াজ কম, দ্বিমতের আওয়াজ বেশি। মনে কিছু মানি দেয় এদের পক্ষ থেকে, দেয় না কোনো? সবাই বলেন একমত না দ্বিমত? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له لا وزير له ولا شبه له ولا والد له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলে ভালো আছি তো আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে আমরা কেউ অসুস্থ আছি, সবাই ভালো আছি তো আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? এই জন্য শুকরিয়া করব কার? কষ্ট থাকলে শুকরিয়া করব কার? শান্তিতে থাকলে শুকরিয়া করব কার? বিপদ আসলে শুকরিয়া করব কার? বিপদ না আসলে শুকরিয়া করব কার? সব সময় যার শুকরিয়া করব তিনি কে? আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন কি পারেন না? তিনি রাত দিন পরিবর্তন করতে পারেন কি পারেন না? এই যে সামনে শীতকাল আসতেছে, রাত বড় হবে, দিন ছোট হবে, এই পরিবর্তন রাত দিনের পরিবর্তন করেন কে? আর জোরে বলেন করেন কে? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা মাঝে মধ্যে রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করান, আবার দিনকে রাত্রের মধ্যে প্রবেশ করান। এখন আস্তে আস্তে রাত্র বড় হচ্ছে, দিন আস্তে আস্তে ছোট হচ্ছে। এই ছোট করা বড় করা এটা কার ক্ষমতায় হচ্ছে?
আরো জোরে বলেন, কার ক্ষমতায়? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত ও হাদিসে শিরিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এবং আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন, তাহলে এ সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের সকলের জানা দরকার শিরিক কি। শিরিক শব্দের আবিধানিক অর্থ কি, শিরিক শব্দের পারিভাষিক অর্থ কি জানা দরকার আছে না নাই? শিরিক এর অর্থ হলো শরীক। এর অর্থ কি? বাংলা অর্থ কি? শরীক। এর অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা। পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার জাত বা সত্তা, আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী যাহা কোরআন ও হাদিসের মধ্যে বিশদভাবে বর্ণনা আছে, এই সমস্ত বিষয়গুলোকে সৃষ্টিজীবের সাথে সাদৃশ্য করা, অংশীদার করার নামই হচ্ছে শিরিক। অংশীদার করার নামই হচ্ছে কি? শিরিক। শিরিক হচ্ছে বড় পাপ। শিরিক কি? বড় পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন, সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরিক হচ্ছে সবচেয়ে বড় মহা অপরাধ। এর চাইতে মহা অপরাধ পৃথিবীতে আর কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা শিরিককে জুলুম বলেছেন। শিরিককে কি বলেছেন? জুলমুন আযীম বলেছেন। জুলুম কাকে বলে? উসুলি যারা আছেন, উসুলিন যারা আছেন, ওনারা জুলুমের ব্যাখ্যা ব্যবহার করেন ওয়াজউশ শাই আলা মাহাল্লিহি। আলা মাহাল্লিহি, যেই জিনিসকে যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেভাবে যদি রাখা হয়, এটা হচ্ছে উসুল। এটা কি? উসুল। এটাই হচ্ছে মূলনীতি। আর ওয়াজউশ শাই আলা গায়রি মাহাল্লিহি, যেই জিনিসকে যেখানে রাখা দরকার সেই জিনিসকে যদি সেভাবে রাখা না হয়, সেই জিনিসকে যদি সেভাবে মর্যাদা না করা হয়, তাহলে এটার নাম হচ্ছে জুলুম। এটার নাম কি? জুলুম। তাহলে সবকিছুর শান যত আছে, পৃথিবীর মধ্যে যত শান আছে, যত মর্যাদা আছে, সবকিছু কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? তাহলে আল্লাহর সাথে শিরিক করা যায়? একমাত্র ওয়াহিদ, একমাত্র আহাদ, একমাত্র লা শারীকা লার অধিকার একমাত্রই তিনি রাখেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এটাকেই বলে জুলুম। যেই জিনিসকে যেভাবে রাখা দরকার সেই জিনিসকে সেভাবে না রাখা হলে সেটাকে বলে জুলুম। লা শারীকা লার অধিকারী একমাত্র আল্লাহ, এটাকে যদি কোনো বান্দার সাথে যদি সাদৃশ্য করা হয়, সামঞ্জস্য করা হয়, তাহলে এটাই হবে জুলুম। জুলমে আজিম হবে। কি হবে? জুলমে আজিম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রভাব থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত শিরকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলগণদেরকে এবং তাদের উম্মতদেরকে সতর্ক বাণী পেশ করেছেন যে তোমরাও শিরক থেকে মুক্ত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা জুমার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,